সুলাইমান ইব্রাহিম। আমি দাঁড়িয়ে আছি বাউরখান্দি বিলের পাশে। দেখতে পাচ্ছেন প্রচুর পানি। আমার এক ভাইকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে বললেন যেটা এটা বিলের নাম হচ্ছে গিয়ে বাউরখান্দি বিল। আমার ওই ভাইটি হেঁটে যাচ্ছেন, মোবাইলে কার সাথে কথা বলছেন, তো প্রিয়জনের সাথে। এই বিলটা বাউরখান্দি বিল। এখন কিন্তু পানিটা কিন্তু পানি নাই, পানিটা অনেকটা কম। এখানে কিন্তু খারাপ পানি রাখা হয়েছে, অথবা মাছ মারা হবে একটু পরে, কদিন পরে। এই বিলের সৌন্দর্য কিন্তু শীতের সময় কিন্তু বিলের সৌন্দর্য কিন্তু অত্যন্ত সুন্দর দেখায়। বিশেষ করে আপনি যদি আওরের রূপ দেখতে চান, আওরের এটা একটা যৌবন আছে, আওরের যৌবন দেখতে হলে আপনাকে বর্ষায় সুনামগঞ্জে যেতে হবে, হবিগঞ্জে যেতে হবে। বিশেষ করে ধনবর্ষা, তাহিরপুর, মধ্যনগর, দিরাইশাল্লা বা দোয়ারা, সাতকের কিছু সাইড আছে, এগুলোতে যেতে হবে। আর যদি মনে করেন গিয়ে শীতকালীন একটা রূপ আছে, এই আওয়ারের কিন্তু তিনটা রূপ। একটা হচ্ছে কি ভরা বর্ষায় রূপ, আর যখন মনে করেন যে পানি আসে মাত্র এপ্রিল মেতে আরেক রূপ, আর সেপ্টেম্বরে এক রূপ, আর শীতকালে কিন্তু আরেক রূপ। তিনটা রূপ কিন্তু আওয়ারে থাকে। এই তিনটা রূপ দেখতে হলে আপনাকে তিনটা সময় কিন্তু বেছে নিতে হবে, এবং তিনটার সময় কিন্তু আওয়ারটা দেখতে হবে। যারা ভ্রমণ করেন এরাই শুধুমাত্র বা আওয়ারের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, তারাই কিন্তু এই আওয়ারটার রূপটা দেখতে মানে এগুলো দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর যারা মনে করেন যে এই সব পছন্দ করে না, সে কিন্তু এগুলো বুঝবেনই না, সেগুলো মনে করেন বিরক্তিকর। কাজেই ভ্রমণ করবেন। ভ্রমণ আসলে কিন্তু অনেক জিনিস শেখা যায়, অনেক জিনিসের সাথে পরিচয় হয়ে যায়। ভ্রমণ করা একটা সওয়াবের কাজ। কারণ আমাদের শেখ সাদি বলেছেন, ভ্রমণ এবং বাবুকে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ। আমাদের নবীজিও বলেছেন, আপনারা তোমরা ভ্রমণ করো, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। কারণ চীন তৎকালীন সময় দূরে ছিল, এর জন্য তিনি বলেছেন চীন দেশে যাওয়ার জন্য। কাজেই ভ্রমণ করতে কখনো ভুলবেন না। সময় এবং সুযোগ করলে আপনি ভ্রমণ করবেন। আর টাকার যে বিষয়টা, আসলে কিন্তু আপনি যদি ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করেন, তাহলে টাকা এমনি ব্যবস্থা হয়। আর ইচ্ছা পোষণ না করলে কিন্তু টাকার ব্যবস্থা, কোটি টাকা থাকলে আপনি যেতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।